মানে ফোন করেছি আর দেখি ভিডিওতে বলে আমি টাঙ্গাল অবধি নিয়েই এসো। মামের একটা পার্সেল এসছে তাই এখন যাচ্ছি ওই বাড়ি এটা দিতে। এই যে জুতো কিনবে আরেকজন। এই মিউনিসটা পাচ্ছিলামই না, সারপ্রাইজ হয়ে যাবে, যারা হ্যাপি হয়ে যাবে বাড়ি গিয়ে যখন। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। ব্যাকগ্রাউন্ডটা আমি কিছুতেই কমাতে পারছি না, তার কারণ ওয়েদার মানে নেক্সট লেভেলের খেল দেখাচ্ছে। ব্ল্যাঙ্কেট তো সমস্ত কাছে হয়ে গেছে, তোলা হয়ে গেছে, এখন আবার হালকা হালকা তো গায়ে একটু ঠান্ডা লাগছে, বি অনেস্ট। যা, আর তার মধ্যে কারেন্টটা একেবারে গেল না। কাল থেকে তো এমনি সিরিজ লাইন চলছে। কাল মোটামুটি রাত বলতে ওই 9:30 10টা থেকে মোটামুটি তো চলছে। তোমার আজকে সকালে পড়ানো ছিল না? ও যাই হোক, আর এখন বোধহয় টোটালি অফ হয়ে গেল। এডিট কনভার্ট তো কমপ্লিট, বাট আপলোড হয়নি, তার কারণ কারেন্ট অফ, তো ওয়াইফাই ডগমগ করছে একটু, ডগমগ। তো কখন কি হবে জানি না। রাত্রে বললাম ইলেকট্রিক অফিসে ফোন করতে। আরে ও ডকেট করে রেখেছে, তারা যদি এসে না করে তা কার কি মানে আমার তো জ্বালাতন, কার আর কি। আর হচ্ছে রান্না বান্নাও হচ্ছে ওদিকে, বাউনি করছে, আমিও ভাত বসিয়ে দিয়ে আসলাম। এইসব আপাতত চলছে, বাট আজকে একটু লং ডে হতে চলেছে, কারণ সারা রাত ধরে আজকে প্ল্যান আছে। হ্যাঁ, মানে কখন রাত্রে কখন কাজ মিটবে তো জানি না। তো যাবো, আবার কাজ মিটবে, তারপর আবার আসবো। এই তো বললে থাকো, বললে তো এই আবার বলতে আসবো। সিরিয়াসলি? হ্যাঁ, তো বললে থাকবে। তুমি তো কালকে রাত্রেও বললে যে না। না, ওই রাত্রিবেলা আসবে, আবার আসবে, কখন যাবে, কখন আসবে মরেছে, তার আগে ঠিক করে নি, তারপর বলবো। হালকা রোদ্দুর তো বেরিয়েছে, তাই জামা কাপড়গুলো একটুখানি রোদ খাইয়ে নিচ্ছি। লাইন দিয়ে দেখো অবস্থা। এই যে এ মাথা থেকে ও মাথা, কালকেই আমাদের এত কাঁচা হয়েছে, আর কালকেই মানে ওয়েদারটা এরম করেছে। এখন নিজে বাবান বেরিয়ে গেছে, তো ভাবলাম যে একটুখানি ছাদে আসি, কারণ তোমাদের সাথে কিছু কথা বলতে চাই। অ্যাকচুয়ালি আমি না অ্যাজ আ পার্সন মানে ভীষণ ইমোশনাল, মানে একটু বেশি ইমোশনাল। যতটা ইমোশন মানুষের প্রয়োজন তাছাড়া প্রচুর এক্সট্রা আমার মধ্যে পুরো কুঁতকে ভরায়, এরকম একটা ব্যাপার। আমি ভীষণ ইমোশনাল পার্সন, ভীষণ টাচি একজন মানুষ। কারোর কোনো কথায় হুট করে ভীষণভাবে হিট করে, আবার কেউ বলে গেলেও আমার কিছু যায় আসে না, মানে এই রকম। আর মানে যাদেরকে ভালোবাসি না, তো আই জাস্ট মানে কি বলবো, আমি মানে তাদের মুখ থেকে কোনো কিছু নিতেই পারি না, মানে কিছু সহ্যই করতে পারি না, এরকম। আই থিঙ্ক এটা সবারই হয়, বাট তাছাড়াও আমি না একটু বেশি ইমোশনাল, এটা হচ্ছে একদম বাস্তব কথা। আর ভীষণ মানে ইউনো ফেরি টেল লাইফ, মানে এই রকমে বেশি বিশ্বাসী, মানে রূপকথার রাজ্যে বাস করা, এই রকম, মানে বলিউড লাভ, রোম্যান্স, খুব সুন্দর সব কিছু, সফট স্মুথ, মানে এই সব জিনিসগুলো আমি বেশি মানে প্রেফার করি, পছন্দ করি, রাদার দ্যান বাস্তব লাইফ, মানে বাস্তব জীবন, টাফ সিচুয়েশান। আমি জানি এই সব কিছু মিলিয়েই আমাদের লাইফ, বাট তবুও মানে এই বাস্তবতা জিনিসটা না আমাকে ভীষণভাবে হার্ট করে। এনিওয়ে, এসব পরের কথা। আমি কেন এত কথা বলছি তার একটাই কারণ, কাল থেকে আমি ওই বাড়ি ফোন ধরছিলাম না, এমনি জাস্ট একটু উনি রাগ হয়ে গেছিলো যে হ্যাঁ তোরা আমাকে বললি না, বাস এইটুকুই। এমনি মানে
এটা আমার সাথেই হয়। আর মানে যাদেরকে ভালোবাসি না তারা কিছু একটুখানি না আমাকে যদি না বলে আমার ব্যাস মাথাটা গরম হয়ে যায়, কেন বললি না, এটা মা না বললে কিছু হতো না। আর যেহেতু দিদি বা মাম কেউ কিছু বলেনি তো আমার ব্যাপারটা হিট করে গেছে। তো এনিওয়ে কালকে তো বহুবার ফোন করেছে ওই বাড়ি থেকে, একটা কলস আমি রিসিভ করিনি, নিজেই একা একা বকে যাচ্ছি, ফোন করছিস কর, আমি ফোন ধরবোই না, এটা করবো না সেটা করবো না, একা একাই বলে যাচ্ছি, ফোন আমি ধরিনি। আজকে সকালে ইন দ্য সেন্স ঘন্টাখানেক আগে দেখছি দাদা ফোন করছে। এবার দেখছি দাদা ফোন করছে, তাও আমি ধরিনি, আমি ধরবো না, কারোর সাথে কথা বলবো না। কালকে সারাদিন মামির ফোন থেকে ফোন করেছে, আর আজকে দাদা ফোন করেছে, তাও আমি ফোন ধরিনি। ঠিক আছে, তিনবার বোধহয় করেছে আজকে। করার পরে যখন দেখছে যে না আমি ধরছিই না কাল থেকে, তখন বাবানের ফোনে ফোন করেছে। এবার বাবানের ফোনটা যেই বেজেছে আমি শুনে সঙ্গে সঙ্গে আমি বুঝতে পেরেছি, বলছি কিনা দেখো ওই বাড়ি থেকেই ফোন করেছে, একদম তুমি ধরে কথা বলবে একদম বলবে যে আমি কথা বলবো না, ব্যাস যাও। এবার ও তাড়াতাড়ি করে ফোনটা চার্জে ছিল, তাড়াতাড়ি করে ফোনটা ধরে বলছে আরে বাইরে দাঁড়িয়ে আছে ওরা, তুমি তাড়াতাড়ি এসো। আমি শুনে শকড, কি কে বাইরে দাঁড়িয়েছে, মানে অন্য কেউ হলে এই 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 মুহূর্তে কি করতো, ফোনটা নিয়ে আসতো, মানে একটা আচ্ছা খাসা ব্লগের কন্টেন্ট হতো। এটা হওয়া উচিত, কারণ মানে এগুলোই তো আমাদের সাথে রয়ে যাবে না স্মৃতিতে। তো এটা করা উচিত ছিল, বাট সেখানে আমি পুরো চিৎকার করে মানে হাসতে হাসতে আমি তো সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে গেছি, মানে টোটোতে ওরা দাঁড়িয়ে ছিল, ওরা চলে যাচ্ছিল, মানুরা আজকে বাড়ি চলে গেছে। তো আমি সঙ্গে সঙ্গে গিয়ে জড়িয়ে টড়িয়ে ধরে, মানে সে তখন আমি গল্প করতেই লেগে গেছি। আমার এইটা হিট করে না, একদমই করে না। আমি বললাম না, এটা যখন কেউ মানে একটু কাম হতো, স্টেবল হতো, সে কিন্তু এই জিনিসটা করতো। হ্যাঁ, ফোনটা নিয়ে এসে এত সুন্দর একটা মুহূর্ত, এত সুন্দর একটা সারপ্রাইজ ফর মি না, সকালবেলা উঠেই একদম। তো মানে ব্যাপারটা ভীষণ ভালো হতো না। আর সেই জায়গা থেকে আমি ফোনের কথা আমার মনেই নেই, তখন যে আমি ওদেরকে পেয়েছি আমার তখন মানে ওটাতেই আমি যেন মানে ফুলফিল হয়ে গেছি। এইরকম সব ফোন ব্লগ গুলি মারো, মানে এইরকম একটা ব্যাপার। তো এটাই হয় আমার সাথে। আগের দিন যখন আমি বলছিলাম না যে মাসুদের সাথে প্র্যাঙ্কটা করছি, সব কিছু কিন্তু করছি, কিন্তু ভিডিও যে করতে হবে এটা কিন্তু আমার মাথায় থাকে না। তাই আমি বাবানকে আজকে বলছিলাম কি না এইসবগুলো তুমি একটুকুনি মনে করে দেবে, কারণ ও সিরিয়াসলি মানে অনেক বেশি প্র্যাকটিক্যাল, ম্যাচিউরিটি একটু কম আছে ওর মধ্যে, বাট হি ইজ ভেরি প্র্যাকটিক্যাল। আর সেখানে আমি একদম প্র্যাকটিক্যাল নই, বাট ম্যাচিউরিটিটা আমি জানি আমি একটু ইনম্যাচিওর, বাট মানে সামহাউ বা সামওয়্যার আমার ম্যাচিউরিটি একটু তো কাজ করে, যেখানে একটুকুনি কাম কম্পোজ থাকার দরকার। আই ট্রাই টু বি দেয়ার লাইক দ্যাট, বাট ইয়েস ও ভীষণ বি প্র্যাকটিক্যাল টাইপস, আর আমি একদম ফেরি টেলওয়ালা টাইপস। এনিওয়ে, তো আমি আজকে ওকে বলছিলাম যেগুলো তুমি একটুকুনি মাথায় রাখবে, এই সুন্দর মুহূর্তগুলোকে তুমি ক্যাপচার করবে প্লিজ, কারণ এগুলোতে আমি ভেসে যাই, লিটারেলি আমি ভেসে যাই পুরো একদম। বাট ইয়েস, আই গট আ বিগ সারপ্রাইজ। কে এসেছিল বলি, দাদা, জিজু, মানু আর দিদি। মানে দাদা ওদেরকে দিতে যাচ্ছে, বাড়ি থেকে টোটো এসছে, কারণ মানুষ সাইকেলটা কেনা হচ্ছে, সেটাও দেখানোর ছিল। বাট আমার দ্বারা ও কিছু হবে না, আমি তখন ওদেরকে পেয়ে আমি তো গিয়ে চুঙ্কুলিকে ধরে চটকে দিচ্ছি আগে খানিকটা। তারপরে আমি বললাম যা কথা বলবো না তোদের সাথে, এটা ওটা। দাদা বলছে কাল থেকে ফোন করছি, দিদি বলছে কাল থেকে ফোন করছি, ফোন ধরছিস না। এই সব করে বেশ খানিকক্ষণ, মিনিট 10 মতো তো গল্প টল্প হলো। আর ওরা মানে আসতে পারলো না মানে বাড়িতে, কারণ হচ্ছে বাড়িতে আসলে তবু একটা ব্লগ করার চান্স ছিল, মানে এত জিনিসপত্র ওই বাড়ি থেকে এসছে যে মানে ফুল সেট হয়ে গেছে, সাইকেলটাও টোটোর মাঝখানে একদম বেঁধে ফেঁধে সেট করা হয়। তো ওরা মানে নামতেও পারিনি, তো আমি গিয়ে দাঁড়িয়ে তখন আমি আর বাবান দুজনেই ছিলাম, গিয়ে গল্প টল্প করলাম। এটাই হচ্ছে ব্যাপার, বিশাল বড় একটা সারপ্রাইজ পেয়েছি আমি, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি।
ওদের সাথে দেখা হলো আমার সিরিয়াসলি কিছু, আমি বলছি তো এটা আমার মা হলেও আমার কিছু মনে হতো না, কিন্তু দিদি আছে না, মানে আমার আই জাস্ট লাভ হার সো মাচ। সব কিছুর ঊর্ধ্বে গিয়ে, এটা কেন আমি জানি না, বাট ইয়েস আই লাভ হার লট। আর আমার চুমকুলি তো, ও তো বোনাস ফর মি। 7 মিনিট হয়ে গেছে, আই নো এই পার্টটা একটুখানি লং হয়ে গেছে, বাট কি করব, আই অ্যাম ইমোশনাল। এক্ষুনি কি হলো দেখো, আমি জাস্ট বাবানকে ফোন করতে, মানে ফোন করেছি আর দেখি ভিডিও কল। কি হলো কেসটা? আমিও ফোন করতে যাচ্ছিলাম। ওই ফ্রিজের উপরে দুটো ফর্ম আছে কিনা দেখো তো। হ্যাঁ আছে। ওটা ঘরে টেবিলে রাখো। তাই ভাবি যে কোনো কারণ ছাড়া আমি ফোন করতে যাচ্ছিলাম আর সঙ্গে সঙ্গে তোমার ফোন আসলো, ব্যাপারটা কি? সেটাই, দরকারটা তো তোমার। সেটাই। তাড়াতাড়ি রেডি হয়ে স্নান টান করে বেরিয়ে গেলাম, আর এই শাড়িটাই পরে নিয়েছি কারণ আর কাচতে পারছি না, তো এটা রেখে দিয়েছিলাম আজকেই পরার জন্যে। পরে নিয়েছি, যাচ্ছি একটুকুনি মামনিদের বাড়ি, ওই বাড়ি, ওখানে নিমন্ত্রণ আছে। আমি আর ভাইও এখন বেরিয়েছি, হাঁটতে হাঁটতে যাচ্ছি। লাঞ্চ করে সবাই মিলে একটুকুনি গল্প টল্প করছিলাম, তারপরে অলমোস্ট বাড়ির সামনে এসে গেছি, আমতলা দিয়ে নেমে গেছি। এখন কি একটা, ও হ্যাঁ, এখন হচ্ছে বাড়ি ঢুকে ব্যাগটা নিতে হবে, নিয়ে আবার বেরোবো, আর সোজা এখন যাচ্ছি বাড়ি। আর কিছু একটা বলার ছিল, আমি শুধু তো আর করছি, কিছু একটা বলার ছিল, ভুলে গেছি। বাড়ি এসে গেছি, আর ছাদে জামা কাপড় আছে, জামা কাপড়গুলো তুলে রেখে তারপর আবার বেরোবো। 3:30 ভাবলাম একটু আগে আগে বেরিয়ে যাবো, বাট হলো না, সে 3:30 বেজেই গেল। আর এই যে আমার ঝোলা বুসকি নিয়ে বেরোচ্ছি। আমিও বেরোচ্ছিলাম, বাপিও ঢুকছিল, তো বললাম একটু আমতলা অব্দি দিয়েই এসো। আমি বাড়ি চলে এসেছি, আর যাচ্ছে একটুকুনি দীপাদের বাড়ি, আর কোকিলটাকেও রাগাচ্ছি সাথে সাথে। মামের একটা পার্সেল এসছে, তাই এখন যাচ্ছে ওই বাড়ি এটা দিতে। এই দেখো, এই বাড়ি হলুদ গোলাপ ফুটেছে। তো দাদারা বলছিল যে সাদা হবে, তুমি নিচ্ছ তো? না, এটা হলুদই। কি ভাল লাগছে, মিষ্টি। ছোট ছিল যখন আমি কিনেছিলাম। ও, আর এদিকে মিনি গোলাপগুলো সব কুড়ি আসছে সবে, এবার ফুটবে। গাছটা পুরো মরে গেছিল। এই তাই তো, গাছটা দারুণ লাগছে। ওই এলাকায় কটা বাজে? 6:20। বেরোচ্ছি, একটু পরে বেরোনোর প্ল্যান ছিল, বাট এই যে পিছনে দুটো টেনে টেনে সেই নিয়ে যাচ্ছে আবার। এখন যাচ্ছি হাসনাবাদ। এই যে জুতো কিনবে আর একজন, এখানে জুতো দেখা হচ্ছে। এই কাকু, এইগুলো একটু বার করো তো। হলো না আমাদের এখানতে, যেটা পছন্দ হয়েছিল সেটা সাইজ পাইনি, দোষ আমাদের না। কি নিবি এখান থেকে? সাদা তেল। At 29 and I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set the rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. একটা কিসেস নিয়েছি, অনেকদিন পর পেলাম, আর বাবান অনেকদিন ধরে খুঁজছে। আউচ। তো ফাইনালি আজকে পেয়ে গেছি, আর আমি নিয়েও নিয়েছি, আর এটা টোটালি সারপ্রাইজ ফ্রম হিম না, সরি, ফর হিম। দাদার একটা ট্র্যাক এক্সচেঞ্জ করার ছিল, তাই বাজার কলকাতায় এসেছি। বাজার কলকাতা থেকে আমরা বেরিয়ে গেছি, আর হচ্ছে বাবানের জন্য একটা টি শার্ট নিয়েছি। সারপ্রাইজ হয়ে যাবে, বেচারা হ্যাপি হয়ে যাবে বাড়ি গিয়ে যখন দেব। এই যে ঘুগনি, বাপরে গরম। টাটা। নেমে গেলাম আমি, এখন যাচ্ছি কাকিমার এখানে পার্লারে, কারণ আমার মুখের জঘন্য অবস্থা। কাকি
কাকিমার কাছ থেকে একটু মানুষ মতন হয়ে নিলাম, এখন যাচ্ছি বাড়ি। চলো ওঠো, একজন এসে বসে আছে কাকুর এখানে। না টাটা। এই যে আরেকজন আজ 2 দিন ধরে আসে না এই বাড়ি। তো এই রাত 10:30 বাজে এখন, নিমন্ত্রণ খেয়ে মানে দুপুরের নিমন্ত্রণ খেয়ে এখন আমরা যাচ্ছি বাড়ি। এসে গেছি অলমোস্ট, এই জাস্ট ঢুকবো। Is this really 11:45 আর বাড়ি এসে জাস্ট চেঞ্জ করলাম, বাট এখনো ফ্রেশ হয়নি। এবার যাব ফ্রেশ হতে, তার আগে ভাবলাম ব্লগটা এন্ড করে দিই, তারপর একেবারে ফ্রেশ হব। আর একজন এখানে বিছানা করছে। নাও ইটস টাইম টু সারপ্রাইজ হিম। কি সারপ্রাইজ শুনে একটু রিয়াকশনটা দেখো। সেটাই তো বুঝলো। আলে সোনা গো আমার। ওয়েট, সে তো জেলে। কে কে ছিল? যার কথা বললে। এনিওয়ে এখন বার করি। চোখ বন্ধ, চোখ বন্ধ। এদিকে ঘোরো, ঘোরো, চোখ বন্ধ। না, নো চিটিং, আই এম সিরিয়াস। দাঁড়াও, এখন খুলবে না, দাঁড়াও। এইসব খেলা বাদলা নিয়ে আসতো না। খোলো। ও আচ্ছা। Once more, once more. চোখ বন্ধ। আচ্ছা খুলো কোনে, ওটা তোমারই। চোখ বন্ধ, নো চিটিং। হ্যালো, ফর ব্লেজার। ও আচ্ছা। বেশ, পছন্দ, ধন্যবাদ। পছন্দ। হুম, জেনে। ভাল লাগবে, হ্যাঁ। ঠিক বলেছো। আমার রিটার্ন গিফট কই? এই নাও রিটার্ন গিফট। এটা ভাল লাগছে। হ্যাঁ। এই 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 এখন হঠাৎ আবার এগুলো কিনেছো? ওটা তো খুঁজছিলাম, ব্লেজারের জন্য তো দরকার ছিল খানিকটা টিজ, একটু কালেক্ট করব আমি। তো এটা একটা ডিপ কালার পেলাম, আরো কতগুলো 2-3টে পেয়েছিলাম, বাট সেগুলো তোমাকে ঠিক না ট্রায়াল করিয়ে নিতে সাহস হলো না। তো তার মধ্যে থেকে এটা ভাবলাম একদম সেফ সাইড, ব্লেজারের সাথে তো আর ব্ল্যাক জিন্স দিয়ে পারফেক্টলি যাবে, আর তোমার গায়েও এটা ভাল লাগবে, সেজন্য এটা নিলাম। আর ওটা তো তুমি অনেক দিন ধরে খুঁজছিলে, অনেক দিন ধরে ইচ্ছা, আজকে দেখলাম জিনিসটা ফ্রেশও আছে, আর সাডেনলি পেয়ে গেলাম, তো নিয়ে নিলাম। কত নিয়ে যায়? ওই আগেই দামের খোঁজ। তবে হ্যাঁ, আমি বলছিলাম না স্মার্ট পয়েন্টে খুব কম দাম নেয়, এর জন্যই বলছিলাম। এটা প্রিন্টেড আছে 140 আর মেয়োনিজটা 45, তো টোটাল আমার কাছ থেকে নিয়েছে 137, মানে অনেকটাই, একটা প্রোডাক্টের দামও পুরোপুরি নেয়নি। নাও খোলো, দেখো কবে থেকে খুঁজছিল। কাচি দেবো না, হয়ে গেছে। এটা জিপার না? সেটাই, বালিশের উপরে নাও। তোমার শর্টসের পা দেখা যাচ্ছে। তো কালকেও দেখা যাচ্ছিল। আমি বলবো আমার ইজ্জত বেঁচে দিল আমার বউ। দেখি ফার্স্ট কিসেস, এটা তুমি খেয়েছো আগে? হ্যাঁ না না, আচ্ছা, আমি কোথা থেকে খাবো?
মানে এটা তোমার মানে ভালো লাগতো আর কি? ভালো লাগে ইন দ্য সেন্স আমি কোনোদিন এটা ট্রাই খাইনি। করিনি। আচ্ছা, যাক তাও দিলাম আমার বরকে। খাও। এর মধ্যে সে চিরকুট ফিরকুট থাকে না, সেটা অন্য কিছু না? আচ্ছা, ভালো। ভালো করে চকলেট ইনসাইড আমন্ড। হ্যাঁ क्या नहीं मिला? পেলাম না। এমা কেন, এতে তো আমন্ড লেখা আছে। আর একটা ছিল মিল্ক কিছু একটা। পুরোটা? আমন্ড ওই ছোট্ট একটু বলে পেয়েছো? এক সাইডে ছিল। পেয়েছো, পেয়েছি। মিষ্টি বলবো না। আর একটা ছিল মিল্ক বাটার কিছু একটা এরকম ছিল, বাট ভালো লাগে ওটা। তার পাশে যখন আমন্ডটা দেখলাম তখন মিল্ক ওটা হচ্ছে ওটা দুধ দুধ মতো হবে। মিল্কিস যেগুলো আছে না, হুম মিল্ক বাইট, হুম ওগুলো গরম লাগে। ওই মিল্কি বার। হুম। আমিও খুব একটা পছন্দ করি না ওই মিল্ক মিল্ক ব্যাপারটা, তো ওটা নেইনি। অ্যান্ড আই থিঙ্ক আমি এতক্ষণ স্ক্রিনে তাকিয়েছিলাম, ক্যামেরাতে তাকিয়ে থাকিনি। ভাইউকে, আর এখন ভাইউকে দিতে যাচ্ছি রাত 10টার সময়, 10টা না 10:30টার সময় দুপুরের নিমন্ত্রণ খাওয়া পাবলিক আমরা। আমি যদিও খেয়েছি, আমার দুবার হয়ে গেল না। আমার একবার। ওয়েল দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য পার্পল প্যারাডাইস। প্লিজ। আর দেখো বিকাল সুন্দরবন ব্লগটা কেমন হলো তো কেউ তো কিছু জানালো না। আপসেট। এনিওয়ে, একদিন ঠিক জানাবে। এটুকুনি ভরসা আছে তোমাদের উপর, এটুকুনি ভালোবাসা আছে তোমাদের জন্য। তো কি আর দেখো কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। হ্যাঁ, টিল দেন টাটা বাই বাই, গুড নাইট, স্লিপ টাইট। এবার কিন্তু বাড়ি মারবো, ফোনটা ঠিক করে ধরো। এই কেটো না, দাঁড়াও। আমার কাছে দাও, তোমার ভরসা নেই। গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine.